স্নিগ্ধ শীতল কোলে ভাসে আমার ফুটলো আধো বেলে। এই মায়ের ভাষাতেই ভাষা মুখের ভাষা আমি শিখি, বাংলা মায়ের মধুর সেই হাসি। প্রাণেতে আমার বাংলা বাউল গান, রক্তে আমার বাংলা ভাষার টান। এই ভাষাকেই হৃদয় পাকে বেঁধে এগিয়ে চলি তীক্ষ্ণ পদক্ষেপে। একটু একটু করে এগোতে এগোতেই এবছর বিগত বছরগুলোর তুলনায় বৃহৎ পরিসরে শুরু হলো অমর একুশে বইমেলা 2025। 11 মাসের অপেক্ষার অবসান হলো লেখক, পাঠক এবং প্রকাশকদের। সে সঙ্গে অপেক্ষার অবসান হলো আমাদেরও। আমরা যারা পাঠকদের সঙ্গে বই এবং বইমেলার মিতালির গল্পগুলো তুলে ধরি টেলিভিশনের পর্দায়। দর্শক, আজ থেকে এখন টেলিভিশনে শুরু হওয়া অমর একুশে বইমেলা থেকে সরাসরি সম্প্রচারিত মাসব্যাপী আয়োজন গরবের মেলায় স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মেম। এই যে বলছিলাম বৃহৎ পরিসরে হচ্ছে এবছরের বইমেলা, বাংলা একাডেমির ভাষ্যমতে কিন্তু তারা তাই বলছেন যে বিগত বছরগুলোতে যেভাবে মেলা হয় এবছরও ঠিক তাই হচ্ছে, তবে এবছরের পরিসরটা অন্যান্য বছরের থেকে অনেকটা বেশি বড়। এবং এবছরের বইমেলায় প্রায় 700টির মতো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, সে সঙ্গে 1072টির মতো স্টল রয়েছে, আর প্যাভিলিয়ন রয়েছে 37টি, যেটি গত বছরও ছিল। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে এবছরের বইমেলার পরিসর আসলে অনেকটাই বেশি বড়। এবং আজ কিছুক্ষণ আগেই 4টা নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সশরীরে বাংলা একাডেমি প্রাঙ্গণে এসে বইমেলা উদ্বোধন করেছেন এবং সেখানে তিনি বক্তৃতাও রেখেছেন। সেই বক্তৃতায় তিনি বলেছেন এই যে বই মেলা বা বইয়ের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে বা সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু এই প্রতি বছর বইমেলা পাঠকদের জন্যই করা হয়ে থাকে। তার বাইরে তিনি আরও বলেছেন যে 21 আমাদের ভাষার মাস, 21 এই ফেব্রুয়ারি আমাদের ভাষা, এবং 21 আমাদের যেভাবে বিগত দিনগুলোতেও পথ দেখিয়েছে ঠিক সেভাবেই আগামীতেও পথ দেখাবে। সালাম, রফিক, শফিক, জব্বারদের যেই আত্মত্যাগ রয়েছে এই বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা করার পেছনে, ঠিক সেইভাবেই কিন্তু এই জুলাইয়ে 24 যে জুলাইয়ে যারা জীবন দিয়েছেন তাদেরই কিন্তু ঠিক সেই একই মনস্তাত্ত্বিক আত্মত্যাগী আমাদের এই নতুন গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ বলেছেন তিনি। সবকিছু মিলিয়ে এবছরের বইমেলায়ও কিন্তু সেই 24 যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্রদের যে আত্মত্যাগ, সেটিও কিন্তু রয়েছে। জুলাই স্মৃতি কর্নার নামে এবছরের বইমেলায় তাদের একটি স্মৃতি এবং নতুন প্রজন্মের কাছে বা নতুন পাঠকদের কাছে নতুন করে নতুন আঙ্গিকে বইয়ের ভাষায় তুলে ধরতেই কিন্তু এই প্রয়াস। তার বাইরে আজকে যেহেতু বইমেলার প্রথম দিন, মনে হয়েছিল যে হয়তো প্রথম দিন তো আসলে পাঠকের সংখ্যা খুবই কম থাকে, তবে ছুটির দিন হওয়ায় আজ শুরুতেই অনেকটাই চোখে পড়েছে পাঠকদের সংখ্যা। এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে যেহেতু বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছিলেন, সংস্কৃতি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সে জায়গায় বেশ নিরাপত্তা জোরদার ছিল। তবে এই সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণটা কিন্তু মোটামুটি উন্মুক্তই ছিল, তো সেই জায়গা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে এবং টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট খোলা থাকায় অনেক পাঠকই কিন্তু সেই দুপুর থেকেই এসেছেন এবং ঘোরাঘুরি করছেন। তবে একটি বিষয় আসলে আমরা সবসময় শুনি, সেটি হচ্ছে যে মেলার শুরুর দিনও আমরা এসে দেখি যে স্টলের কাজগুলো, অন্তত গত 2 বছর আমরা এমনটাই দেখেছি যে প্রথম দিনেও মেলার স্টলের অনেক কাজ চলছে এবং এবছরও কিন্তু তার ব্যতিক্রম আসলে হচ্ছে না। আপনি হয়তো আসলে হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার আওয়াজ শুনতে পাচ্ছেন, সেই স্টলগুলোতে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। সবকিছু মিলিয়ে মেলা শুরু হতে বা মেলা জমতে কিন্তু সপ্তাহখানেকের মতো সময় লেগে যাবে যদি এই ধীরগতির কাজ চলতে থাকে। এখনো পর্যন্ত অনেক স্টলের বাহ্যিক কাজগুলো হয়েছে, বই গোছগাছ বাকি রয়েছে, কোনো স্টলের সাজসজ্জার কাজ এখনো অনেকটাই বাকি। সেই কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব চেষ্টা করছেন প্রকাশকরা শেষ করার জন্য। তবে পাঠকরা কিন্তু আসলে আর অপেক্ষা করতে পারেনি বা বাসায়ও থাকতে পারেনি, কারণ কখন আসলে তারা বইমেলায় যাবেন সেই অপেক্ষাতে তো তারা 1 মাস বা এই যে 11টি মাস জুড়ে ছিলেন। কিংবা নতুন বছর আসার সাথে সাথে যখন জানুয়ারি শুরু হয় তখনই আমাদের মনে হয় আরে এই মাস শেষ হয়ে গেলেই তো আগামী মাসে বইমেলা। ঠিক সেরকম প্রত্যাশাই কিন্তু পাঠকদের সঙ্গে কথা বলছিলাম যখন তারা বলছিলেন সে অপেক্ষার অবসান হয়ে যাওয়ার ফলেই কিন্তু মেলায় তারা এসেছেন। সূর্য কিছুক্ষণ আগে অস্তমিত হচ্ছে এমন একটা মুহূর্ত। তবে এই যে সূর্য যখন অস্তমিত হচ্ছিল তখন অস্তমিত হতে যাওয়ার আগেও
আরেকটু এই সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণকে আজ বিশেষভাবে আলোকিত করে গেছেন, এই জন্যই যে এই যে ভাষার মাস শুরু হলো, বাঙালির হৃদয়ে যেন বাংলা ভাষার প্রতি, বইয়ের প্রতি যে প্রেম, সেই প্রেম যেন অম্লান হয়ে থাকে। তাই ফেব্রুয়ারি মানে আমরা আসলে শুধুমাত্র ভাষার মাস বলবো না। ফেব্রুয়ারি মানে আমাদের কাছে প্রেম, ফেব্রুয়ারি মানে আমাদের কাছে দ্রোহ, ফেব্রুয়ারি মানে আমাদের কাছে ভালোবাসা। সবকিছু মিলিয়ে এই যে ফেব্রুয়ারির প্রথম দিন বইমেলা শুরু হয়, সেই বইমেলাটাও এখন বাঙালির কাছে এক আবেগেরই নাম। এই যে আবেগ, সেই আবেগের জায়গা থেকে কিন্তু এই প্রতি বছর আমি শুরুতেই বলছিলাম, যে কবিতাটি বলছিলাম যে এগিয়ে গেছি তীক্ষ্ণ পদক্ষেপে, একটু একটু করে কিন্তু এই বইমেলার সাথে পথ চলা শুরু হয়েছিল বাঙালির। 1972 সালে মাত্র 32টা বই নিয়ে চিত্তরঞ্জন সাহা শুরু করেছিলেন। তখন আসলে সেটাকে বই মেলা বলা চলে না, তখন কেবলই তিনি তার নিজ উদ্যোগে যে বইগুলো তিনি নিয়েছিলেন, সে বইগুলোকে তিনি বাঙালিদের কাছে বা বাংলার মানুষদের কাছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি যেহেতু বসেছিলেন সেখানকার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তিনি ফেব্রুয়ারির 8 তারিখে একটি চটের মধ্যে রেখে বইগুলোকে সাজিয়ে সেই বাংলা একাডেমির প্রাঙ্গণে তিনি বসেছিলেন এবং সেখানে সেই বইগুলো তিনি বিক্রি করেছিলেন। সেই জায়গা থেকে যদি একবার চিন্তা করতে হয়, 1972 সাল থেকে আজ 2025, কত কত বই। প্রতিদিনই মেলায় নতুন নতুন বই আসবে, নতুন লেখকদের বই আসবে, সেই বইগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো। তবে আজ এখনো পর্যন্ত কতটি নতুন বই জমা পড়েছে সেই তালিকাটা আমাদের এখনো জানানো হয়নি বাংলা একাডেমির পক্ষ থেকে। এবং এই যে বইমেলা, নতুন নতুন বই নিয়ে কথা বলছি, সেই বইয়ের নিয়ে কথা কিন্তু সারা মাস জুড়ে হবে। তবে ঠিক এই মুহূর্তে গর্বের মেলা একটা বিরতি নিতে চাই এবং গর্বের মেলায় বিরতির পরে ফিরবো একজন অতিথিকে সঙ্গে নিয়ে। দর্শক, বলছিলাম লেখক, পাঠক এবং প্রকাশকদের সঙ্গে অপেক্ষার অবসান হয়েছে আমাদেরও। আমরা যারা বই মেলা এবং বইয়ের সাথে যেই পাঠকের সম্পর্ক, সেই গল্পগুলো আমরা যারা তুলে ধরি টেলিভিশনের পর্দায়, ঠিক সেই গল্পগুলোতে রসদ দেওয়ার জন্য আসলে আমার সঙ্গে আমার সহকর্মী, এখন টেলিভিশনের প্রতিবেদক সাজিদ আরাফাত যুক্ত হয়েছেন। সাজিদ আরাফাত, আপনার কাছে জানতে চাই, এই যে বলছিলাম পাঠকদের সঙ্গে বইমেলার এক ধরনের সম্পর্ক, আমাদের সঙ্গেও বইমেলার এক ধরনের আত্মিক সম্পর্ক, সবকিছু মিলিয়ে আসলে পাঠক কিংবা প্রতিবেদক হিসেবে বইমেলাটা আপনার কাছে কতটুকু আবেগ কিংবা অনুভূতির জায়গা? মিম, অসংখ্য ধন্যবাদ। বইমেলার জন্য অপেক্ষা থাকে আমাদের প্রায় 11 মাসে। সেই 11 মাসের অপেক্ষার পর আজ কিন্তু দুয়ার উন্মোচিত হয়েছে এবং সেই জায়গা থেকে বলা চলে যে বইপ্রেমী যারা পাঠক রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তাদের পদচারণায় এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান, বইমেলার যে উদ্যান, সেই জায়গাটি কিন্তু মুখর হয়ে আছে। আমরা প্রথম দিন হিসেবে, প্রতিবেদক হিসেবে আমরা বিগত বছরগুলোতে দেখে যেটা অভ্যস্ত, যে প্রথম দিনে খুব একটা দর্শনার্থী আসেন না, কিন্তু আজকে ছুটির দিন একই সঙ্গে এবং এবারের মানে বইমেলার একটু ভিন্নতা এসেছে, নতুন আঙ্গিকে, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু জোয়ার প্রথম দিন হিসেবে। এবং এই যে অপেক্ষার কথা বলছিলেন আপনি, আমরা নিজেরাও যারা বইমেলা কাভার করি, বইমেলার প্রস্তুতির সংবাদগুলো সংগ্রহ করি, সেই জায়গা থেকে আমরা কিন্তু অপেক্ষায় থাকি এই বইমেলা নিয়ে। এবার এই যে বইয়ের গন্ধে মাতোয়ারা হওয়ার যে জায়গাটা, যে বিশেষ অপেক্ষা থাকে, সেটি কিন্তু উন্মোচিত হয়েছে, সেই দুয়ার খুলে গেছে কিছু। তাই, এবং বাতাসেও কিন্তু এখন বইয়ের গন্ধ, নতুন অক্ষর, নতুন শব্দ যে যুক্ত হয়েছে বইয়ের পাতায় পাতায়, সেগুলোর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সাজিদ আরাফাত, আপনি বইমেলার প্রস্তুতি নিয়েও কাজ করেছেন, আমিও গতকাল এসেছিলাম।
তখনও আসলে আমরা যেরকম দেখছিলাম বইমেলার প্রস্তুতি খুবই ধীর গতিতে এগোচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা হাতুড়ি পেরেকের আওয়াজ পাচ্ছি। প্রতি বছরই আমরা পাঠকদের কাছ থেকে এই অভিযোগগুলো পাই যে বইমেলা শুরু বা 4-5 দিন লেগেই যায় এই স্টলের কাজগুলো করতে। সেই জায়গা থেকে প্রকাশকরা বাংলা একাডেমির উপর দায় চাপায়, বাংলা একাডেমির প্রকাশকদের উপর দায় চাপায়। এই দায়টা আসলে কাদের? দেখুন, এই দায়টা কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি। একেবারে বাস্তবিক অর্থেই বলা চলে যে বইমেলা জমে উঠতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়। আজকে প্রথম দিন হিসেবে আমরা দেখছি পুরো প্রাঙ্গণ ঘুরে দেখেছি আমরা, সবগুলো এখনো শতভাগ যে স্টল প্যাভিলিয়ন সেগুলো কিন্তু প্রস্তুত হতে পারেনি, কারণ সময় স্বল্পতার কারণে। এক সপ্তাহ আগে থেকে আমরা দেখছি প্রস্তুতির কাজগুলো শুরু হয়, রং করা, রং তুলির আঁচড়, একেবারে শেষ পরশ বোলানোর যে কাজগুলো সেগুলো চলে। কিন্তু অনেকেই এই কাজটি একেবারে প্রথম দিন হিসেবে আজকেই মেলা উন্মোচন হয়েছে সেই জায়গা থেকে পুরোটা কিন্তু শেষ করতে পারেন না, এবং সেই বিষয়গুলো আমরা দেখছি। এখনো অনেকেই এই রং তুলির যে শেষ স্পর্শ বা যে পেরেক মারার যে শব্দ, এখন আমরা সেই শব্দগুলো শুনতে পাচ্ছি। কিন্তু এটি হয় যে সময় স্বল্পতার কারণে এটি বলা হয়ে থাকে। প্রকাশকরাও অনেক সময় এটি অভিযোগ করেন, বাংলা একাডেমিও অভিযোগ করেন। তবে এই অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলোতে আমরা না গিয়ে আমরা বরং এই মেলার যে সুবাস বা বইয়ের গন্ধ, সেটিতে মানুষ যে মাতোয়ারা হয়ে থাকে, প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে আসেন, তাদের অপেক্ষার অবসান ঘটে, লেখকরা নতুন নতুন বই লেখেন, এই যে বইয়ের সঙ্গে মিতালি সবার যে সংযোগ, সেটিকেই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এবং মেলা জমে যাবে হয়তো বা আর 4-5 দিন, সপ্তাহখানেকের মধ্যে। সেই সময়টাই কিন্তু একেবারে পরিপূর্ণভাবে মেলায় যে পূর্ণ রূপ সেটি আমরা দেখতে পাই, এবং সেটি আরো 2-1 দিন পরে আমরা দেখতে পাবো। আরেকটা বিষয় জানতে চাই, প্রতি বছরই কিন্তু মেলায় নতুন নতুন বই আসে। পুরনো লেখক যারা থাকেন তারা নতুন লেখকদের বই খুব একটা গ্রহণযোগ্যতার জায়গা থেকে গ্রহণ করে না। তারা বলেন যে নতুন লেখকরা তাদের যা মনে চায় তাই লেখেন, এরকম একটা কিন্তু সবসময় আমরা কথা শুনে থাকি। এই যে পুরনো লেখকদের নতুন লেখকদেরকে গ্রহণ করতে না পারা, কিংবা নতুন লেখকদের আসলে পুরনো লেখকদের মতো ভারীভাবে লিখতে না পারা, তার বাইরে গিয়ে যারা পাঠক থাকেন তাদের বিভিন্ন রকমের অভিযোগ, সবকিছুকে ছাপিয়ে এবছরের বইমেলা নিয়ে আমরা আসলে কি আশা রাখি? আমি আশাবাদী, কারণ নতুনদেরকে নিয়ে আশাবাদী। কেননা পুরনো লেখকরা তো লিখছেনই, তাই বলে নতুনরা কি আসবে না? নতুনরা নিশ্চয়ই আসবে, নতুন নতুন ভাবনা নিয়ে, নতুন চিন্তা নিয়ে। আমি আপনাকে বলি, এবারের বইমেলায় কিন্তু নতুনত্ব যুক্ত হওয়ার বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। আমরা দেখেছি এবার গত মেলাগুলোতে ভাষা শহীদদের নামে 4টি চত্বর ছিল, এবার কিন্তু জুলাই চত্বর নামে একটি চত্বর হয়েছে। কেননা পরিবর্তিত ব্যবস্থায় আমরা দেখছি জুলাই গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট পরবর্তী সময় যে পরিবর্তন, তারপরে কিন্তু প্রথম বইমেলা, এবং এই প্রথম বইমেলা হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের অনেকগুলো বই বা অনেকগুলো লেখা এই মলাটবদ্ধ হয়ে এই বইমেলায় আসবে, সেটির সুবাতাস কিন্তু আমরা দেখছি এবং সেই সম্ভাবনাও দেখছি। এবং নতুনদের গ্রহণ করার যে প্রয়াস, সেটি কিন্তু আমরা দেখছি যে, এবং সেটি হওয়া উচিত। কারণ ধন্যবাদ আপনাকে। এবং একই রকম ভাবে আমরাও আসলে প্রত্যাশা রাখি যে এই যে গর্বের মেলা, এই যে নতুন নতুন প্রতিদিন বই যুক্ত হবে, যারা স্কুলের শিক্ষার্থীরা আসবেন, এই যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে নতুন বইগুলো আসবে বইমেলায়, সেগুলো তাদেরকে নতুনভাবে দেশ নিয়ে, রাজনীতি নিয়ে এবং নিজেদের প্রেক্ষাপট নিয়েও কিন্তু ভাবতে সহায়তা করবে। গর্বের মেলায় এই মুহূর্তে আরও একটা বিরতি নিব, বিরতির পরে আরও একজন অতিথিকে নিয়ে ফিরবো। সূর্য অস্তমিত যাচ্ছে, ধীরে ধীরে বইমেলার স্টলগুলোর আলোকসজ্জা ফুটে উঠছে। ফেব্রুয়ারি মাসে সোহরাওয়ার্দী উদ্যানের যে চিরাচরিত দৃশ্য, সেই দৃশ্য যেন একদমই ফুটে উঠছে পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে। বিরতিতে যাবার আগে বলছিলাম আমার সঙ্গে একজন অতিথি থাকবেন। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী, এখন টেলিভিশনের প্রতিবেদক শাহাদাত অভ্র। অভ্র, আপনাকে গর্বের মেলায় স্বাগত জানাচ্ছি। আমরা 3 জন কিন্তু সারা মাস জুড়ে বইমেলাতে থাকবো এবং পাঠকদেরকে জানাবো বইমেলা এবং বইয়ের সঙ্গে পাঠকদের যে মিতালির গল্প, সেই গল্পগুলো। আপনার কাছে একটু জানতে চাই, এবছর
এবছর তো আসলে একদমই বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে প্রথম বইমেলা আয়োজন হচ্ছে, সেই জায়গা থেকে জুলাই স্মৃতি কর্নারও রাখা হয়েছে। এই জুলাই স্মৃতি কর্নার কিংবা নতুন যে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে নতুন লেখকদের যে বইগুলো আসবেন, সেগুলো শিক্ষার্থী, স্কুল কলেজের একদমই ছোট ছোট শিক্ষার্থী যারা রয়েছেন, তাদেরকে আসলে নতুনভাবে দেশ এবং জাতির জন্য ভাবতে কিভাবে বা কতটা সহায়ক হবে বলে আপনি মনে করছেন? মিম, আপনিও নিশ্চয়ই এই যে বইমেলার সাথে পরিচয় হয়েছেন, বাবার হাত ধরে ছোটবেলায় এসেছেন। বইমেলার সাথে পরিচয় আসলে সবার ছোট থেকেই হয়, বেশিরভাগ মানুষের। আর বিশেষ করে আমার কথা যদি বলতে চাই, আমিও কিন্তু পরিবারের হাত ধরে এই বইমেলায় আসা শুরু করি। তো বইয়ের যেই পরিচিতি, বইয়ের সাথে যে মিতালির একটা জায়গা তৈরি হয়, সেই জায়গাটা আসলে করে দেয় এই বৃহৎ পরিসরে বইমেলাটি। আর বইমেলায় এই যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বইমেলা শুরু হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, সেখানে কিন্তু নতুন আঙ্গিকে আপনি নিশ্চয়ই দেখেছেন, নতুন কিছু প্যাভিলিয়ন, এবং যে প্যাভিলিয়নগুলো আগে ভিন্নভাবে সাজতো, এবার কিন্তু যে 21-এর চেতনা, তার সাথে সাথে কিন্তু জুলাইয়ের চেতনা কিন্তু বাদ পড়েনি। আর আমি আরেকটি কথা আপনাকে একটু বলে নিতে চাই যে পুরো সাজসজ্জা থেকে শুরু করে কিন্তু মানুষের যেই চেতনা আছে, সেটিতেও কিন্তু জুলাইয়ের কিন্তু একটি আভাস দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি যখন কথা বলছিলাম, এখানে যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এসেছে, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আজকে কিন্তু আগামী বিগত যেই বইমেলাগুলো হয়েছে, সেই বইমেলাগুলোতে যেমন প্রথম দিন ভিড় হতো, তার থেকে অনেকটাই কিন্তু বেশি, আর বেশিরভাগ অংশই কিন্তু তরুণ। এই যে তরুণদের একটি মিল বন্ধন, এই পুরোটাই কিন্তু এই যে জুলাইয়ের একটি অভ্যুত্থান, নতুন চেতনা, নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটি কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ, আপনি যদিও আমাকে খুব আবেগপ্রবণ করে দিয়েছেন, কারণ আমরা আসলেই বইমেলায় প্রথম এসেছিলাম বাবা অথবা মায়ের হাত ধরেই। তো সেই জায়গা থেকে এখন যারা আসেন বা নতুন যাদেরকে দেখলে কিন্তু স্মৃতিগুলো খুব মনে পড়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে গরমের মেলায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা বলছিলাম আমার সঙ্গে আমার দুইজন অতিথি সহকর্মী, তারা যুক্ত হয়েছিলেন আজকের গরমের মেলায়। তারা এবং আমরা তিনজনই কিন্তু আসলে সারা মাস জুড়ে থাকবো, এবং বইমেলার যে গল্প, বইয়ের যে গল্পগুলো, নতুন নতুন যে বইগুলো আসছে, সেগুলো আসলে পাঠকদের মনে কতটুকু জায়গা করে নিচ্ছে, পাঠকরা নতুন লেখকদের বই কতটা গ্রহণ করছে, পুরনো যারা লেখক রয়েছেন তাদের বইয়ের জন্য পাঠকরা কতটা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, সেই প্রত্যেকটা গল্পই আমরা তুলে ধরার চেষ্টা করবো পুরো মাস জুড়ে গরমের মেলার আয়োজনে। সকলকে ধন্যবাদ আমাদের এখন টেলিভিশনের সাথে এই গরমের মেলার আয়োজনে যুক্ত থাকার জন্য।